ওয়েলকাম টু মাই চ্যানেল Dotcom কম্পিউটার একাডেমি। Dotcom কম্পিউটার একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইতিপূর্বে আমরা নোটপ্যাডের প্রথম ক্লাসে জেনেছি নোটপ্যাডের বিভিন্ন অংশ সম্পর্কে। আজকের নোটপ্যাডের সেকেন্ড ক্লাসে আমরা নোটপ্যাডের বাকি অংশগুলি সম্পর্কে জানব। চলুন নোটপ্যাডে চলে আসি। আমাদের কম্পিউটারের মধ্যে পুরনো নোটপ্যাড গতদিন আমরা সেভ করে রেখেছিলাম, সেই নোটপ্যাডটিকে আমরা এখানে ওপেন করে নিলাম। সাপোজ এই ফাইলটিকে আমরা এখান থেকে ওপেন করে নিলাম। এইবারে এই নোটপ্যাডের গতদিন আমরা ফাইলের সমস্ত কাজগুলি দেখেছি। আজকের এডিটের মধ্যে যে সমস্ত কাজ আছে অর্থাৎ নোটপ্যাডের বাকি কাজগুলি আমরা আজকের ক্লাসেই দেখে নেব। আমরা প্রথম অপশান দেখতে পাচ্ছি আনডু প্লাস কন্ট্রোল জেড। আনডু বা কন্ট্রোল প্লাস জেড আমরা শর্টকাট কির মাধ্যমেও এটিকে করতে পারি। তো আনডু করার জন্য আমরা কোনো একটি লাইনটিকে এখান থেকে মুছে দিলাম। সাপোজ এই সেকেন্ড লাইনটিকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, বা ভুলবশত যদি আমাদের এই কাজটি এখান থেকে মুছে যায় বা ডিলিট হয়ে যায়, তাহলে ওই লাইনটিকে ফিরিয়ে আনতে চাইলে আমাদের এই আনডু সহযোগিতা করবে। অর্থাৎ আনডুর কাজ মুছে যাওয়া কাজকে পুনরায় আমরা ফিরিয়ে আনতে পারি। তাহলে এডিটে ক্লিক করার পরে আনডু বা কন্ট্রোল প্লাস জেডে আমরা ক্লিক করে দিলাম। সঙ্গে সঙ্গে এখানে যে সেকেন্ড লাইনটি মুছে গেছিলো আমরা দেখতে পাচ্ছি সেই লাইনটি কিন্তু পুনরায় এখানে ফিরে এলো। তাহলে আমরা আনডুর কাজটি বুঝে নিলাম। নেক্সট অপশান হচ্ছে কাট। কোনো লাইনটিকে আমরা এক স্থান থেকে কেটে নিয়ে অন্য স্থানে বসাতে পারি। সাপোজ এখানে এই লাইনটিকে আমরা এখান থেকে কেটে নিলাম। সিলেক্ট করার পরে এডিট, দেন কাট বা শর্টকাট কি কন্ট্রোল প্লাস এক্স। কাট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু থার্ড লাইনটি কেটে গেল, অর্থাৎ এখান থেকে চলে গেল। এই লাইনটিকে যদি আমরা এর উপরে এইখানে কার্সারটি যেখানে ব্লিঙ্কিং করছে যদি আমরা এখানে পেস্ট করতে চাই, তাহলে কার্সারটি আমাদের যে স্থানে প্রয়োজন সেই স্থানে রেখে দেওয়ার পরে আমরা সাপোজ এইখানে রেখে দিলাম। দেওয়ার পরে এডিটে গিয়ে যদি আমরা এটিকে পেস্ট করি বা শর্টকাট কি কন্ট্রোল প্লাস ভি করে দিই, তাহলে দেখুন ওই কাজটি কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। তাহলে আমরা কাট করা লাইনটিকে অন্য জায়গায় পেস্ট করতে কিভাবে করলাম সেটি আমরা দেখে নিলাম। নেক্সট অপশান দেখে নেব কপি। যদি আমরা কোনো লাইনটিকে কাট না করে শুধু কপি করে অন্য স্থানে নিয়ে যেতে চাই, তাহলে কি করে সম্ভব সেটি আমরা দেখে নিই। সাপোজ এখানে এই দুটি লাইন আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে সিঙ্গেল ক্লিক অন অডিট, দেন সিঙ্গেল ক্লিক অন কপি। কপি করলে দেখুন লাইনটি যথারীতি ওই স্থানেই আছে। যদি আমরা এই পজিশানে যদি আমরা নিয়ে আসতে চাই, বা চলুন আরেকটু তলায় চলে যাই, এইখানে যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে এডিট গিয়ে আমরা পেস্ট করে দিলাম। সঙ্গে সঙ্গে ওই দুটি লাইন এখানে চলে এলো। কিন্তু দেখুন উপরে যথাস্থানে অক্ষত অবস্থায় কিন্তু দুটি লাইন এইখানেই থেকে গেছে। অর্থাৎ কাট এবং কপির মধ্যে তফাৎ বা ডিফারেন্স কি? কাট করলে লাইন বা ওয়ার্ডটি ওখান থেকে কেটে যাবে বা ওখান থেকে চলে যাবে, কিন্তু কপি করলে ওই লাইন বা ওয়ার্ডটি ওখানেই থেকে যাবে, কিন্তু অন্যত্র আমরা সেখানে পেস্টও করতে পারবো। তা আমরা দেখে নিলাম। এইবারে নেক্সট অপশান আমরা দেখে নেব ডিলিট বা ডেল। ডেল করার জন্যই আমাদেরকে কোনো একটি লাইনটিকে সিলেক্ট করতে হবে। সাপোজ এই ডেট টাইমটিকে আমরা সিলেক্ট করে নিলাম। এবারে সিঙ্গেল ক্লিক অন এডিট, দেন সিঙ্গেল ক্লিক অন ডিলিট। সঙ্গে সঙ্গে কী হলো, এখান থেকে ডেট এবং টাইম যেটা ছিল সেই কিন্তু লাইনটি এখান থেকে ইরেজ হয়ে গেল বা মুছে গেল। তো
তাহলে আমরা দেখে নেব ডিলিটের কাজ। নেক্সট অপশান ফাইন্ড। ফাইন্ড মানে খুঁজে বের করা। কি খুঁজে বের করব না, কোনো একটি ওয়ার্ড বা লেটারকে আমরা এই নোটপ্যাডের মধ্যে আমরা খুঁজে বের করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফাইলটির মধ্যে অনেকগুলি ওয়ার্ড বা লেটার করা আছে। তো কোনো একটি ওয়ার্ড বা লেটারকে খুঁজে আমরা যদি ম্যানুয়ালি বের করতে চাই তাহলে আমাদের অনেক টাইমের ব্যাপার হয়ে যাবে। তো সেই সময়টিকে সেভ করার জন্য আমরা অটোমেটিক্যালি কী করব, এখান থেকে খুঁজে বের করব। কার্সারটিকে অবশ্যই প্রথমে রাখতে হবে, যেখান থেকে আমরা কার্সারটিকে রাখবো তারপরে থেকে কিন্তু এ ওয়ার্ডটিকে ফাইন্ড করবে বা খুঁজতে থাকবে। তাহলে কার্সারটিকে প্রথমে রেখে দিয়ে সিঙ্গেল ক্লিক অন এডিট, দেন সিঙ্গেল ক্লিক অন ফাইন্ড বা Ctrl+F শর্টকাট কি, ফাইন্ড করে দিলাম। এবারে কোন লেটার বা কোন ওয়ার্ডটিকে ফাইন্ড করব, সাপোজ আমরা এখানে AND অ্যান্ড এই লেটারটিকে আমরা ফাইন্ড করব। তাহলে আমরা টাইপ করে দিই কিবোর্ডের সাহায্যে AND, তারপরে আমরা ক্লিক করব ফাইন্ড। নেক্সটে দেখুন AND ফাইন্ড হচ্ছে। নেক্সট কোথায় আছে, এটিকে উপরে তুলে দিলাম। নেক্সট, নেক্সট ফাইন্ড, নেক্সট ফাইন্ড, নেক্সট ফাইন্ড। দেখুন ক্যানট ফাইন্ড AND, অর্থাৎ এরপরে কিন্তু আর AND নেই। আমরা দেখে নিই AND আছে কিনা, এটিকে ক্লোজ করে দিলাম। দেখুন তলায় চলে এলাম, অর্থাৎ প্যারাগ্রাফ শেষ, অর্থাৎ আর AND খুঁজে পাচ্ছে না। তো এইভাবে আমরা কোনো একটি ওয়ার্ডটিকে খুঁজে বের করতে পারি। তো আমরা ফাইন্ডের পরে ফাইন্ড নেক্সটটিকেও আমরা দেখে নিলাম, অর্থাৎ ফাইন্ড মানে কোনো একটি ওয়ার্ডটিকে প্রথম খুঁজে বের করা, আর ফাইন্ড নেক্সট মানে ওই ওয়ার্ডটি পরবর্তী আর কোন স্থানে আছে বা কোন পজিশানে আছে সেই পজিশানটিকে সিলেক্ট করা হচ্ছে ফাইন্ড নেক্সটের কাজ। আমরা দেখে নিলাম ফাইন্ড এবং ফাইন্ড নেক্সটের কাজটি। এইবারে আমরা পরবর্তী অপশানে চলে আসি, রিপ্লেস। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। কোনো একটি ওয়ার্ড বা লেটারকে যদি আমরা পরিবর্তন করতে চাই রিপ্লেসের মাধ্যমে, তাহলে কি করব, সিঙ্গেল ক্লিক অন এডিট, দেন সিঙ্গেল ক্লিক অন রিপ্লেস বা শর্টকাট কি Ctrl+H। তাহলে রিপ্লেসে ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড হোয়াট, অর্থাৎ কি আমরা খুঁজে বের করব। তো আমরা এখানে টাইপ করলাম জেড। আমরা দেখতে পাচ্ছি এখানে A to Z কিবোর্ড দেওয়া আছে। তো আমরা জেডটিকে টাইপ করলাম, এটিকে খুঁজে বের করব। রিপ্লেস উইথ জেডের জায়গায় আমরা এখানে টাইপ করলাম বি, অর্থাৎ এখানে যতগুলি জেড আছে তার পরিবর্তে আমরা বি বসাতে চাই। এরপরে আমরা ফাইন্ড নেক্সট করে দিলাম। দেখুন যেখানে কার্সার থাকবে তার তলায় কিন্তু ফাইন্ড করবে। আমাদের কার্সারটা যদি উপরে রেখে দিতাম তাহলে আমরা দেখি ফাইন্ড নেক্সট পরপর সিলেক্ট করে গেল, দ্রুত হয়ে গেল। আমরা একটু স্লো করে দেখি, ফাইন্ড নেক্সট, ফাইন্ড নেক্সট করলে দেখুন জেডটি সিলেক্ট হয়ে গেল। যদি আমরা এটিকে রিপ্লেস করে দিই তাহলে কি হবে দেখে নিই, রিপ্লেস সঙ্গে সঙ্গে কিন্তু জেডটি পরিবর্তন করে বি হয়ে গেল। আবার যদি আমরা করি রিপ্লেস, আবার বি হয়ে গেল। যদি আমরা করি রিপ্লেস, আবার কিন্তু বি হয়ে গেল। তাহলে আমরা রিপ্লেসের কাজটি আমরা দেখে নিলাম। এটি আমরা যদি আগের অবস্থা ফিরিয়ে আনতে চাই তাহলে কি হলো, Ctrl+Z বা আনডু, আমরা আনডু করে করে এটিকে আগের অবস্থাতে ফিরিয়ে নিলাম, অর্থাৎ বি থেকে আমরা জেডে পরিবর্তন করে নিলাম। শর্টকাট কি Ctrl+Z। ঠিক আছে, এইবারে আমরা পরবর্তী অপশানে যাই। এইবারে আমরা দেখতে পাচ্ছি
রিপ্লেসের মধ্যে গিয়ে যদি আমরা এখানে রিপ্লেস অল করে দিই তাহলে কি হবে, তাহলে আমরা কি রিপ্লেস করলাম, এখানে জেড ফাইন্ড হোয়াটের জায়গায় জেড দিয়ে দিলাম, রিপ্লেসের জায়গায় বি। আমরা একটি একটি পরিবর্তন না করে যতগুলি জেড আছে সবগুলিকে যদি আমরা বি করে দিই তাহলে রিপ্লেস অল, মানে এখানে যতগুলি জেড ছিল আমরা দেখতে পাচ্ছি সব কিন্তু বিতে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে আমরা দেখে নিলাম ফাইন্ড নেক্সট, রিপ্লেস এবং রিপ্লেস অলের কাজগুলি। চলুন পরবর্তী অপশানে আমরা চলে যাই। এইবারে আমরা দেখে নেব সিলেক্ট অল। সিলেক্ট অল পেস্ট করলে কি হবে, এই পেজের মধ্যে যতগুলি আমাদের কাজ ছিল সব কাজগুলি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তাহলে সিঙ্গেল ক্লিক অন এডিট, দেন সিঙ্গেল ক্লিক অন সিলেক্ট অল বা কন্ট্রোল+A দেওয়ার সঙ্গে সঙ্গে সব কাজগুলি সিলেক্ট হয়ে গেল। যদি আমরা এখান থেকে ডিলিট পুশ করি তাহলে দেখুন সব কিন্তু একসঙ্গে মুছে গেল কাজগুলি। আবার কাজগুলি ফিরিয়ে আনতে চাইলে আমরা শিখে নিয়েছিলাম কন্ট্রোল+Z বা আনডু, সমস্ত কাজ কিন্তু আমরা ফিরে পেলাম। চলুন নেক্সট অপশানে আমরা যাই, টাইম অ্যান্ড ডেট। এখানে কিবোর্ড অপশান F5, অর্থাৎ বর্তমান টাইম এবং ডেট আমরা জানতে চাইলে আমরা কি করব, এই পজিশানে আমরা কার্সারটিকে নিয়ে এলাম, এডিট টাইম অ্যান্ড ডেট, এটাতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে বর্তমান টাইম এবং ডেটটি এখানে শো করে দেবে। তাহলে দেখে নিলাম টাইম ডেট কিভাবে নিয়ে আসতে হয়। নেক্সট অপশান আমরা চলে যাই জুম, অর্থাৎ ভিউর আন্ডারে জুম। জুম যদি আমরা ইন করি তাহলে লেখার সাইজগুলো বড় হয়ে যাবে, বড় আকৃতিতে হবে। তাহলে জুম ইন, লেখাটি বড় হয়ে গেল। আরেকটু বড় করতে চাইলে জুম ইন, বড় হয়ে গেল। যদি আমরা এটিকে ছোট করতে চাই তাহলে জুম আউট, দেখুন জুম আউট হয়ে গেল। যদি আমরা লেখাটিকে একদম পারফেক্ট অবস্থাতে নিয়ে আসতে অর্থাৎ অ্যাকচুয়াল পজিশানে নিয়ে আসতে চাই তাহলে সিঙ্গেল ক্লিক অন ভিউ, দেন জুম, দেন রিস্টোর ডিফল্ট জুম, অর্থাৎ ডিফল্ট সাইজ অ্যাকচুয়াল সাইজে চলে আসবে। তাহলে ক্লিক করে দিলাম, যে অ্যাকচুয়াল সাইজ ছিল সেই সাইজে চলে এলো। তাহলে আমরা দেখে নিলাম যে নোটপ্যাডের সমস্ত কাজগুলি কিভাবে আমাদেরকে সম্পন্ন করতে হয়। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমার এই কম্পিউটারের নতুন নতুন ভিডিওগুলি যদি আপনারা সর্বপ্রথম দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।